আমার সামনে যে মা বোনেরা উপস্থিত রয়েছেন, আপনারা তো দীর্ঘ সময় বিভিন্ন মানুষকে ভোট দিয়েছেন। কখনো কি আপনাদের জন্য কোন সরকার পরিকল্পনা করেছিল? মা বোনেরা, কখনো কি কোন সরকার আপনাদের পাশে দাঁড়াইছিল? দাঁড়ায়নি। তো আপনাদের সন্তান তারেক রহমানকে তো চেনেন। তারেক রহমানকে চেনেন না? সবাই একটু কথা বলি, চেনেন কিনা? খালেদা জিয়াকে চেনেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চেনেন? তাদের সন্তান তারেক রহমান, আপনাদের সন্তান তারেক রহমান আপনাদের মা বোনদের জন্য পরিকল্পনা করেছেন। উনি যদি বিএনপি সরকার গঠন করেন, বিএনপি সরকার গঠন করলে জনাব তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এতে কি আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কারণ আপনার এলাকার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটা সত্যি গর্বের বিষয়। উনি আপনাদের জন্য, মা বোনদের জন্য এরকম একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। এরকম একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। তারেক রহমান ক্ষমতায় গেলে, মিল্টন ভাই এমপি হলে প্রত্যেকটি মাকে এরকম একটি কার্ড দিবে। এখন প্রশ্ন জাগতে পারে, এই কার্ড দিয়ে লাভ কি, তাই না? এই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা 2000 থেকে 2500 টাকা পাবেন প্রতি মাসে। আপনারা কি খুশি? আপনারা তো খুশি। তো এইরকম আপনার যদি মনে হয় যে আপনার টাকার প্রয়োজন নাই, আপনাদের জন্য এই সম পরিমাণ মূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হবে। যেমন চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, এরকম সামগ্রী দেওয়া হবে। তো এই কার্ডটি পেতে হলে অবশ্যই ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী না হতে পারে, তাহলে কি কার্ড পাবেন? তাহলে কি করতে হবে? ভোট দিতে হবে। আমাদের নিজের সন্তান, আমাদের ভাই, যার কাছে আমরা যখন ইচ্ছে তখন কিন্তু যেতে পারবো। আপনারা দেখেছেন অন্য অন্য জেলায় কিন্তু তারেক রহমান একদিন করে থেকেছে, তাই না? আমাদের এখানে 29 তারিখে রাতে এসেছিলেন, 30 তারিখ থেকেছেন, 31 তারিখে উনি সকালে চলে গিয়েছেন। এটা কিন্তু তার পিতৃভূমির টানের জন্য সে কিন্তু বগুড়াতে থেকেছেন এবং বগুড়ার মানুষের খোঁজ খবর নিয়েছেন এবং আপনাদেরকে সালাম দিয়েছেন। বিশেষ করে মা বোনদেরকে, মা বোনদের কাছে তিনি তার মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন। আমার ডান পাশে যারা আছেন, আমার ডান পাশে যে ভাই এবং চাচারা রয়েছেন, বেশিরভাগ মানুষই কিন্তু কৃষি কাজের সাথে জড়িত। এই এলাকাটা বেশিরভাগ মানুষই কৃষি কাজ করেন। কারণ আমার বাড়ি কিন্তু এই এলাকায়, আমি একজন কৃষকের সন্তান। আমি আসলে জানি কৃষি কাজ কতটা কষ্টের এবং বৃষ্টি আসলে এই ফসলগুলো নষ্ট হয়ে যায়, বন্যা আসলে আবার এগুলো ধ্বংস হয়ে যায়। যার কারণে কৃষকেরা সব সময় অবহেলিত থাকে সমাজের কাছে এবং আমরা যখন বৃষ্টি হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়, তখন আমরা সরকারি অফিসে বিএস এর কাছে আমরা ঘুরতে থাকি অনুদানের জন্য, সার বীজের জন্য। এই ঘোড়া আর ঘুরতে হবে না। আপনাদের সন্তান তারেক রহমান এবং মিল্টন ভাই এমপি হলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের সবার জন্য এরকম একটি করে কৃষক কার্ড দিবে, যে কার্ডের মাধ্যমে আপনার ফসল নষ্ট হয়ে গেলে আপনি তার প্রণোদনা এই কার্ডের মাধ্যমে পাবেন। এটা চুরি করার কোনো উপায় নাই, এটা মেরে খাওয়ারও কোনো উপায় নাই। এই কার্ডটি যার কাছে থাকবে সেই একমাত্র এই টাকাগুলো পাবেন। সেই সাথে যদি কখনো কৃষি ঋণের প্রয়োজন হয়, এই কার্ডের মাধ্যমে পাবেন। কৃষি প্রশিক্ষণের যদি প্রয়োজন হয়, এই কার্ডের মাধ্যমে পাবেন। সরকারি ভাবে যে সার, বীজ, কীটনাশক যেগুলো দেওয়া হয়, এই কার্ডের মাধ্যমে ইনশাআল্লাহ সবাই বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং নির্দিষ্ট এলাকায় একটি দোকান থাকবে সরকারি ভাবে, সেই জায়গা থেকে আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন। এরপরে আসেন, আপনি যে ফসলগুলো উৎপাদন করেন, সেই ফসল উৎপাদন করার পরে যেমন এখন আলুর দাম অনেক কম, তাই না? আলুর দাম অনেক কম। আমাদের এই গাবতলীতে বিশাল একটি হিমাগার তৈরি করা হচ্ছে সরকারি ভাবে, যেখানে আপনি এই আলুগুলো রাখতে পারবেন সরকারি ভাবে। এবং শুধু তাই না, এই যে মহাস্থান পীরগাছাতে যে কাঁচামালগুলো বিক্রি হয়,
এখান থেকে দেশের বাইরে আপনি আপনার পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারবেন। এটা বিএনপি সরকার আসলে ধানের শীষ মার্কায় ভোট দিলে আপনারা এই কার্ডের মাধ্যমে এই সকল সুযোগ সুবিধা পাবেন। এখন আসেন, আমাদের একটি অপোজিট দল আছে, যে দলেরা আপনাদেরকে জান্নাতের টিকিট দিচ্ছেন। ভাই, জান্নাতের টিকিট কি কোনো মানুষ দিতে পারে? আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কিন্তু তার বিবিদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়নি। দিয়েছে? দেয়নি। এই পৃথিবীতে শুধুমাত্র 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এর বাইরে কোন নবীর স্ত্রীরাও কিন্তু জান্নাতের টিকিট পায়নি, তার ছেলে মেয়েরাও পায়নি, তার সাহাবারাও পায়নি, শুধুমাত্র 10 জন পেয়েছিল। তাহলে বলেন, এরা সব সময় ভণ্ডামি কথা বলে কিনা? এরা মিথ্যা কথা বলে কিনা? এরা সুন্দর করে মাথায় টুপি দিয়ে, দাড়ি রেখে, পাঞ্জাবি পায়জামা পরে আপনার সাথে আমার সাথে যারা ইসলাম প্রিয় মানুষ, যারা কোরআন হাদিস মানে, যারা কোরআন হাদিস কম বোঝে, তাদের কাছে ইসলামের অপব্যাখ্যা দিয়ে যাচ্ছে। এই অপব্যাখ্যাকারীরা কিসের সাথে তুলনা করা যায়? যারা কোরআন অবমাননা করে তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে মুশরিক। আপনারা কখনো এই কাফের, মুশরিক এবং শিরককারীদের কোনো কথা শুনবেন না। ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আরেকটি বিষয়, দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে যদি জান্নাত পাওয়া যেত ভাই, তাহলে তো মানুষ, সারা পৃথিবীর মানুষ লাইন ধরতো বাংলাদেশে আসার জন্য। তাহলে কি সৌদি আরবে হজ করে দেবে? যেত? কথা বলেন, যেত? মা বোনেরা যেতেন আপনারা হজ করার জন্য? দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে তো ভাই জান্নাতে যাব, তাহলে আমি লাখ লাখ টাকা খরচ করে হজ কেন করবো, তাই না? আচ্ছা শোনেন, এরা এই যে মা বোন যারা আছে, সহজ সরল মা বোনেরা, যারা ইসলাম ভীরু, আমাদের মা বোনেরা, বাংলাদেশের মা বোনেরা, তারা ইসলামকে অত্যন্ত পছন্দ করে, তারা ইসলামকে মেনে চলে এবং ইসলামিক জীবন যাপন করে। তাদের এই সরলতার সুযোগ নিয়ে কিছু মহিলা যারা ঠিক মতো হয়তো বা নামাজই পড়ে না, তারা কি করে, এই যে জমি ধানের ওষুধ তোলে, জাকাত ফেতরার টাকা তোলে, তারপরে আপনার সরকারি চাকরিজীবীদের কাছ থেকে টাকা তুলে সুন্দর মতো জীবন বিন্দাস পালন করে আর আপনার কাছে আসে জান্নাত বিক্রি করে। এরা সব সময় মুখে একটা কথা বলে, অন্তরে এদের আরেকটা। আপনি দেখবেন এই এলাকায় যখন কোনো বিপদ আপদ হয়েছে, করোনাকালীন সময়ে কোন জামাতের নেতা কর্মীকে আপনাদের পাশে দেখেছিলেন? কোন জামাতের নেতা কর্মীরা আপনাদের পাশে এসেছিল? এটা জোরে করে বলতে হবে, এসেছিল? কিন্তু তারেক রহমানের লোকজন, বিএনপির লোকজন কিন্তু এই এলাকার প্রত্যেকটি মানুষের খোঁজ খবর নিয়েছে। এই এলাকার মানুষের যাদের অক্সিজেনের প্রয়োজন ছিল তাদেরকে অক্সিজেন পৌঁছে দিয়েছে, যাদের ঔষধের প্রয়োজন ছিল তাদেরকে ঔষধ দিয়েছে, যাদের খাবারের প্রয়োজন ছিল তাদেরকে খাবার দিয়েছে, যাদের মুখে মাস্কের প্রয়োজন ছিল, হ্যান্ডওয়াশের প্রয়োজন ছিল, তাদের প্রত্যেকটি এলাকায় কিন্তু আমরা এসে পৌঁছে দিয়ে গিয়েছি। ওরা শুধু দেখবেন ভোটের সময় সুন্দর সুন্দর টুপি পরে আসে আপনাদেরকে, আপনাদের মন জয় করার জন্য ঘুরে বেড়াবে। ভাই, আমি ওই দলের নেতা কর্মীদেরকে বলি, আপনাদের নেতার মাথা নিয়ে গিয়েছে, তারা সারা বাংলাদেশে কোথাও জনসমর্থন না পেয়ে তাদের মাথার তার ছিঁড়ে গিয়েছে। তারা এখন আমাদের মা বোনকে বেশ্যা বলে গালি দেয়। আপনারা কি শুনেছেন? জামাতের আমির সে আপনাদের মা বোনদেরকে বেশ্যা বলে গালি দিয়েছে, আপনারা সেই মানুষকে ভোট দিবেন? আর আপনাদের এক সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য তারেক রহমান ফ্যামিলি কার্ড করেছে, তাহলে কাকে ভোট দিবেন বলেন? আরে ভাই, ফ্যামিলি কার্ডের প্রয়োজন নাই। তারেক রহমান তো আমাদের সন্তান, আপনাদের সন্তান। তাহলে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আপনাদের গর্বের বিষয় না? আপনার নিজের সন্তান যদি চাকরি পায় আপনার সম্মান বাড়বে না বা কমবে? ভাই, তাহলে তারেক রহমানও আপনাদের একটি সন্তান, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তাহলে সম্মান বাড়বে। তো অনেক রাত হয়ে গিয়েছে, আমি আর কথা বলবো না, অনেক বক্তা আছে এখানে কথা বলবেন। আপনাদের কাছে শুধুমাত্র তারেক রহমানের জন্য দোয়া চাইবো। আমাদের আপসীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা অতীতে তাকে ভোট দিয়ে এমপি বানাইছেন, দোয়া করবেন তিনি যেন
তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের আরেক ভাই আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। এবং 12 তারিখ সকাল সকাল থেকে নিজের ভোট নিজে দিবেন। দেখবেন কেন্দ্রের ভিতর অনেক মহিলারা বোরকা পরে থাকবে। আপনারা যারা এজেন্ট থাকবেন ভাই, দয়া করে যারা এজেন্ট থাকবেন তারা যেন কেউ মুখ ঢাকে ভোট না দিতে পারে, আপনারা এটা খেয়াল করবেন। কারণ মুখ ঢাকে তারা বারবার ভোট দেওয়ার চেষ্টা করবে, এটা যেন না হয়। মুখ খুলে ভোট দিতে হবে, কোনো ভয় পাবেন না। ওখানে যারা অফিসারেরা দায়িত্বে থাকবেন তাদের কাছ থেকে ব্যালট পেপার বুঝে নেবেন, গুনে নেবেন, ব্যালট বাক্স দেখে নেবেন ফাঁকা আছে কিনা, মার্ক ওখানে একটি মার্ক করা আছে, নাম্বার দেওয়া আছে, এগুলো টুকে নেবেন। ভোট শেষে একবারে সবার শেষে রেজাল্ট শিট হাতে নিয়ে বের হবেন। সবাইকে ধন্যবাদ। তারেক রহমানের একটি স্লোগান আছে, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমি দুই একবার বলবো, একটু বলবেন। করব কাজ, করব কাজ, সবার আগে, সবার আগে, করব কাজ গড়ব দেশ, সবার আগে। কৃষক হাসলে হাসবে দেশ, সবার আগে বাংলাদেশ। কৃষক হাসলে হাসবে দেশ, সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।